ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, রাতের অন্ধকার যত গাঢ় হচ্ছে, বঙ্গোপসাগরের বুকে যেন ততই ফুঁসে উঠছে প্রকৃতি। একদিকে ঘামে ভেজা গুমোট গরম, অন্যদিকে সমুদ্রের গভীরে তৈরি হওয়া এক ভয়াল ঘূর্ণি। সব পেরিয়ে বাংলার আবহাওয়া এখন চরম সাসপেন্সের মুখে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এই সিস্টেমের কারণে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে এবং সমুদ্র উত্তাল। কলকাতায় এই মুহূর্তে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা আর্দ্রতার কারণে একেবারে ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা 37 ডিগ্রিতে পৌঁছেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 85% এবং দক্ষিণ পূর্ব দিক থেকে 10 মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বইছে। রাতের কলকাতার এই ভ্যাপসা গরম আর চরম অস্বস্তির ককটেলের পাশাপাশি সাগরের এই সিস্টেমটি এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। এটি ক্রমশ ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে এবং স্থলভাগের ওপর দিয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে মৌসুমী অক্ষরেখা বা মনসুন ট্র্যাপ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই অবস্থান করছে। এই মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, আর এর জেরেই সমুদ্র থেকে হু হু করে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এই সিস্টেমের জেরে উপকূলীয় জেলাগুলোর ওপর বেশি প্রভাব পড়ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় এলাকায় যারা রয়েছেন তাদের চরম সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন রীতিমতো খামখেয়ালি। কোথাও আকাশ মেঘলা, আবার কোথাও আকস্মিক মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতে হচ্ছে। বুধবার মেঘলা আকাশ আর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু জেলাতে রয়েছে। আর সেই কারণে আবহাওয়া দপ্তর একেবারে হলুদ সতর্কতা জারি করেছে। কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে। তবে বুধবার থেকে সোমবার পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা নেই। কলকাতার জন্য আলাদা করে কোনো ভারী বৃষ্টির যে লাল বা কমলা বা হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেনি। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও থাকছে এবং স্থানীয়ভাবে 2-1 পশলা হয়তো হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, কারণ বাতাসে তো জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। ফলে তাপমাত্রা হয়তো খুব একটা বেশি থাকবে না, কিন্তু সামান্য অস্বস্তি বজায় থাকবে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76 থেকে 94% মধ্যে ঘোরাফেরা করছে এবং বৃষ্টিপাত হয়েছে 4.8 মিলিমিটার। অন্যদিকে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখি, উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আলাদা। বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর রবি আর সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা আর পরিমাণ ব্যাপকতা অনেকটাই বাড়বে এবং উপরের দিকের 5 জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা মানে দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গা, জলপাইগুড়িতে আর আলিপুরদুয়ারে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। রাতের অন্ধকারে বঙ্গোপসাগরে এই ফোঁসফোঁস করতে থাকা সিস্টেমটি উপকূলের দিকে আছড়ে না পড়লেও গোটা বাংলার আবহাওয়াকে এক চরম অস্থিরতার মধ্যে ফেলেছে। উত্তরবঙ্গে যেমন ধস আর হড়পাবানের একটা ভয় রয়েছে, কারণ লাগাতার বৃষ্টি হলে উত্তরবঙ্গ যেহেতু পাহাড়ি এলাকা, মাটি অনেকটা আলগা হয়ে যায়, ফলে পাহাড়ে ধস নামার সম্ভাবনা থাকে। আর সেই ধস যখন রাস্তার ওপর বা জাতীয় সড়কের ওপরে এসে পড়ে, তখন কিন্তু যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তেমনই ভ্যাপসা গরম আর হঠাৎ হঠাৎ দমকা হাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে দুর্যোগ হয়তো কোনো বড় ঘূর্ণিঝড়ের আকার নেবে না ঠিকই, কিন্তু উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকার যারা বাসিন্দা বা যারা একেবারে নদী বা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন,
তাদেরকে একেবারে নিশ্চিন্তে না থাকার কথা বলা হচ্ছে, সতর্ক থাকার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। কারণ আমরা দেখেছি যে সমস্ত জায়গা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় দমকা হওয়ার প্রবণতা অনেকটা বেশি হয়, দাপট বেশি লক্ষ্য করা যায়। ফলে যারা কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের কিন্তু বিপদের ঝুঁকিটা অনেকটা বেশি। আর মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা রয়েছে। আর কলকাতার সাধারণ মানুষের জন্য একটাই সান্ত্বনা, ভারী বর্ষণ না হলেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হয়তো মাঝরাতে আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে মেঘের গতিবিধি আর প্রকৃতির এই খামখেয়ালিপনার দিকে কড়া নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও একবার আপনাদেরকে আবহাওয়ার যে এই মুহূর্তে আপডেট সেটা একটু জানিয়ে রাখতে চাই। দেখুন, শহর কলকাতার কথা প্রথমেই বলতে হচ্ছে, কারণ কলকাতাতে এই মুহূর্তে আপাততভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলছে না আবহাওয়া দপ্তর। তবে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই যে ভারী বৃষ্টি হবে না, তার জন্য কিন্তু একদিকে হয়তো আপনাকে একটা স্বস্তি দেবে যে রাস্তাতে আর জল জমবে না, কাদায় পা লাগবে না, এরকম স্বস্তি হয়তো আপনি পাবেন। কিন্তু ভ্যাপসা গরম অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি, আর সেই জলীয় বাষ্প বেশি থাকার জন্য কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হবে। অর্থাৎ হয়তো আকাশে রোদ থাকবে না, কিন্তু একটা গুমোট আবহাওয়া, একটা ভ্যাপসা গরম আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। হয়তো তাপমাত্রা দেখা যাচ্ছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু যেহেতু একেবারে একটা ভ্যাপসা ওয়েদার, আর্দ্রতা বেশি, তার জন্য সেটা অনুভূত হতে পারে হয়তো 32-33 ডিগ্রি। ফলে একটা গরমে ঘামের পরিমাণ অনেকটা বাড়বে। তবে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হবে। অন্যদিকে আমাদের রাজ্যের যে সমস্ত পশ্চিমের দিকের জেলা অর্থাৎ রাঢ় অঞ্চলের যে সমস্ত জেলা রয়েছে সেখানেও বৃষ্টি হবে, তবে খুব একটা ভারী বৃষ্টির কথা বা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে না। এবার সবশেষে আর একবার একটু উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটা জানিয়ে দিই। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। তবে খুব যে ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয়, আবহাওয়া দপ্তর তেমনটা কিন্তু বলছে। তবে এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু পাহাড়ি এলাকায় যেহেতু এই লাগাতার বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি যে গত 15 দিন ধরে, ফলে মাটি কিন্তু অনেকটা নরম হয়ে আছে, মাটি আলগা হয়ে আছে, ফলে যখন তখন কিন্তু ধস নামতে পারে। তাই এই সময় যারা পর্যটক রয়েছেন তাদেরকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, এবং অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে এবং তারা যে বাইরে বেরোবেন রাস্তা পরিষ্কার রয়েছে কিনা সেটা দেখে বেরোনোর কথাই বলা হচ্ছে। আর মৎস্যজীবীদের কিন্তু বারবার সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কারণ এই সময়তে কিন্তু একটা দমকা হওয়ার প্রবণতা সমুদ্রের উপরে লক্ষ্য করা যাবে, কারণ একেবারে অনুকূল পরিস্থিতি রয়েছে জলীয় বাষ্প ঢোকার। তার জন্য মৎস্যজীবীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে বারবার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।